রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতে সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি যারা আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেন। বান্দার প্রতি দৃষ্টি দেন যারা শিরক করে না, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নাই, এরা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই বর্ণনাটা একটা সহিহ বর্ণনা। 8 জন সাহাবী থেকে একাধিক সূত্রে এই বর্ণনাটা, এই হাদিসটা আসছে। শবে বরাত সম্পৃক্ত সবচাইতে মজবুত এবং সহিহ বর্ণনা এটা। তাহলে প্রথম বিষয় আমাদের জন্য লক্ষণীয় যে শবে বরাত তথা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রের ফজিলত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরও কিছু বিষয় আছে যে ক্ষমা পাওয়ার বা ক্ষমার অযোগ্য হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু বিশেষ করে এই দুটোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এখন এই শবে বরাতের আগমনে আমরা কি করি? আমরা মনে করি যে ক্ষমা মনে হয় শুধু এক রাত্রেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার দরজা, তাওবার দরজা আল্লাহ তাআলা ওপেন করে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগাররির। আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবার দরজা খুলে রাখছেন। তাওবার দরজা ততক্ষণ বন্ধ হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। তাহলে দেখেন, শবে বরাতের ফজিলত যদি পেতে হয়, 1 নম্বরে আমাকে শিরক থেকে বাঁচতে হবে। কারণ শিরক তো এমন এক পাপ, এমন এক গুনাহ, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ তিনি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কেউ যদি শিরক করে, তাওবা না করে, আল্লাহ তাআলা সেটা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরক করে তিনি সেটা ক্ষমা করবেন না। বাকি যেগুলো আছে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ শিরকটা হলো এমন এক জঘন্য পাপ যেটার কারণে বান্দার ইবাদতই কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, তুমি শিরক করবা, কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল বাতিল করে দেওয়া হবে, ওটা কবুলই হবে না, গ্রহণযোগ্যই হবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। তাহলে আমরা যদি শবে বরাতের ফজিলত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, 1 নম্বরে আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। 2 নম্বর যেটা দরকার, হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা জঘন্য এক খারাপ জিনিস। ইবলিস তথা আসমান জমিনে সংগঠিত প্রথম 2টো গুনাহ, হিংসা আর অহংকার। আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে ইবলিসের হিংসা হয়েছে। হিংসা থেকে, আদম আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ থেকে তার অন্তরে অহংকার জন্ম নিয়েছে। এই 2টা পাপের কারণে তার সব কিছু শেষ, সব আমল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল বাতিল ঘোষণা করছেন, তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়েছে। সেজন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বাঁচতে হবে। হিংসা হলো এমন এক গুনাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসা এমন এক পাপ
আগুন যেমন খড়কুটো এগুলো খড়ি টড়ি সব পুড়ায় দেয়, হিংসা ওই রকম আমলকে পুড়ায়া নষ্ট করে দেয়। সেজন্য আমাদের অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, আমরা এটাকে বাহির করার চেষ্টা করব। মানুষ হিসাবে হিংসা বিদ্বেষ শয়তানের ওয়াসওয়াসা এগুলো আমাদের মধ্যে আসতে পারে। আসলেই যে এই হিংসা আরেকজনের উপরে প্রয়োগ করতে হবে বিষয়টা এমন নয়, বরং হতে পারে সমাজে একসাথে আমরা থাকি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, এই কর্মক্ষেত্রে একে অপরের সফলতা দেখে অন্তরে হিংসা বিদ্বেষ আসতে পারে, স্বাভাবিক বিষয়। এখন হিংসা বিদ্বেষ আসলে আমরা কি করব? আমার চেয়ে যে ব্যবসার লাইনে অগ্রসর হয়ে গেল তার একটা ক্ষতি করে দিব, আমার চেয়ে যে লেখাপড়ার লাইনে অগ্রগতি বেশি করলো, অগ্রসর বেশি হলো, তার ক্ষতি করে দিব? আমার চেয়ে যে সফলতার দিকে বেশি এগিয়ে গেল আমি কি তার ক্ষতি করব? এই কাজগুলো যদি করি বিষয়টা এমন হবে, একজন যে সফল হলো দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, বলেন তো তাকে এই সফলতা দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যেটা দিলেন সেটা আমার ভালো লাগলো না, আমি তার বিরোধিতা শুরু করলাম। এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে, না হলে নিজের আমলটা নষ্ট হবে। এই হিংসার অনলে পুড়ে নিজের ক্ষতি হবে। এখন যদি এক ভাইয়ের প্রতি আমার হিংসা আসে, একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঈর্ষা হলো একজনের ভালো কাজ দেখে ওটা করার আগ্রহ নিজের মধ্যে আসা, আর হিংসা হলো আরেকজনের ভালো দেখে সহ্য না হওয়া, তার ক্ষতি করার চেষ্টা করা। এখন এই হিংসা থেকে বাঁচার উপায়টা কি? হিংসা থেকে বাঁচার একটা উপায় হলো, যখন আমার কারো প্রতি হিংসা আসবে, নীরবে নিভৃতে ওই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করা। যার প্রতি হিংসা হবে তার জন্য আরো কি করা? বেশি বেশি দোয়া করা। নফল সালাতের পরে দোয়া করবেন তার জন্য, নামাজের পরে দোয়া করবেন তার জন্য, আল্লাহ আমার ওই ভাইরা আপনি আরো বেশি অগ্রগতি দেন। যখন বারবার দোয়া করবেন, শয়তান চিন্তা করবে এই জায়গা থেকে কোনো লাভ নাই, লাভ হচ্ছে না, বরং ওর মনে আমি হিংসা ঢুকাইতে চাই, ও আরো ওর কল্যাণের জন্য দোয়া করতেছে। এই জায়গা নফসের সাথে একটা লড়াই হবে, দেখবেন এক সময় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। কিছু বিষয় আছে বাস্তবতার নিরিখে যতটুকু করার দরকার ইবাদত অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখার বিষয়। কেউ যদি এমন কোনো বিষয়কে ইবাদত বলে মনে করে যার সাথে ইবাদতের ন্যূনতম সম্পৃক্ততা নাই, তাহলে ওই ধরনের কর্মের দ্বারা সে ফজিলত বঞ্চিত তো হবেই, সাথে সাথে এই ধরনের কর্ম করার দ্বারা সওয়াব বঞ্চিত হবে, গুনাহগার হবে। সেজন্য আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল গোটা শাবান মাসের যে আমল এটাকে নিয়ে, অথচ এই ব্যাপারটায় আমরা বেশি গাফেল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এতটা গুরুত্ব কেন দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান এমন একটা মাস যেটা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। মানুষ এই মাসটার ব্যাপারে উদাসীন, গাফেল, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলেন, শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ, ওয়াহুয়া শাহরুন তু'রাফু ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম পেশ করা হয়, ওঠানো হয় আর কি, পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমলটা এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হোক যে আমি রোজাদার, এই অবস্থায় আমার আমলটা উঠানো হোক, এটা আমি পছন্দ করি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরা যারা রাখতেছি তো আলহামদুলিল্লাহ, এখনো যেহেতু কিছু সময় আছে, আমরাও একটু
রোজা রাখার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। শুধু তাই না, আমরা গত জুমায় এটাও জেনেছি এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, তোমরা ইবাদত করো যার যতটুকু সামর্থ্য আছে। তোমরা ইবাদত করতে করতে যতক্ষণ না ক্লান্ত হও, যতক্ষণ না বিরত হও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের বিনিময় দিতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আনুষঙ্গিক নফল ইবাদত এগুলো আমরা একটু এই মাসে স্বাভাবিকভাবে বেশি করার তাগিদ আছে। সাথে সাথে শাবানের মধ্যবর্তী রাত, হাদিসের ভাষায় যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। অনেকে কথা বলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই শাবানের কথা বলছে। এ কথা বলে ওনারা সূরা দুখানের একটা আয়াত তিলাওয়াত করেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো অবতীর্ণ করেছি কোরআনকে এক মুবারকময় রাতে। একজন মুফাসসির ছাড়া বাকি সব মুফাসসিরিনে কেরাম একমত এটার দ্বারা শবে কদর উদ্দেশ্য। একজন বলেছেন যে এর দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান এটা উদ্দেশ্য। যেহেতু সাহাবায়ে কেরামের থেকে তাফসীর আসছে এইটার দ্বারা শবে কদর উদ্দেশ্য, সেহেতু এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের ফজিলতের সাথে এই আয়াতকে জুড়িয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তা যাই হোক, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের পরিভাষায় শবে বরাত, অনেকে বলে মুক্তির রাত, অনেকে বলে ভাগ্য রজনী। আসলে ভাগ্য রজনী নয়, এই রাত হলো গুনাহ মাফের একটা স্পেশাল ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। বারাত মানে হলো মুক্তি, সব মানে হলো রাত, তথা হলো গুনাহ থেকে মুক্তির রাত। অনেকে এই রাতকে বলে ভাগ্য পরিবর্তনের রাত, কিন্তু এটা যতটা গ্রহণযোগ্য তার চাইতে বেশি গ্রহণযোগ্য হাদিসের আলোকে এইটা যে এই রাত্রে বিশেষ করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সহিহ বর্ণনা,